নিয়োগের টপ, রাজ্য কেন ফ্লপ। এবার টেট উত্তীর্ণ 2022 সালের চাকরি প্রার্থীরা এই স্লোগান নিয়েই রাজ্য সরকারকে বিঁধলেন। একেবারে মহানগরে আবারও দেখা গেল সেই ছবি, যেখানে টেট উত্তীর্ণরা অপেক্ষায় রয়েছেন আর তারা আজকে আবারও বিক্ষোভ দেখালেন এবং তাদের দাবি একটাই, যে যেখানে বিহার একেবারে টপে রয়েছে নিয়োগের ক্ষেত্রে, বাংলার এই রকম ফ্লপ অবস্থা কেন? রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় আর আবারও মহানগর বা শহরে দেখা যায় টেট উত্তীর্ণ 2022 সালের চাকরি প্রার্থীদের সেই বিক্ষোভ। অবিলম্বে প্যানেল প্রকাশ, ইন্টারভিউয়ের দাবিতে সরব হয়েছিল তারা। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সব মিলিয়ে বিকাশ ভবনের কাছে সল্টলেকের করুণাময়ী এলাকায় ধুন্ধুমার বেঁধে যায়। বহু বিক্ষোভকারীদেরকে আটক করা হয়েছে। সোমবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন বিকাশ ভবনের সামনে জমায়েত করেন 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, দাবি বিহার নিয়োগের টপ, আমাদের রাজ্য কেন ফ্লপ। হাতের প্ল্যাকার্ডে লেখা, পাশের রাজ্যে নিয়োগ হচ্ছে, আমাদের নিয়োগ কবে। আইনি জটিলতা না থাকা সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না, এই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে তুলে ধরেন এই চাকরি প্রার্থীরা। সকাল থেকেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেছিলেন চাকরি প্রার্থীরা। বিকাশ ভবন যাওয়ার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। ভ্যানে করে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধেও সরব হয়েছেন এই চাকরি প্রার্থীরা। 2017 সালের পর 2022 সালে প্রথম টেট হয়। প্রায় 5 বছর পর ফের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় রাজ্যে, কিন্তু টেট উত্তীর্ণরা এখনো ইন্টারভিউয়ের ডাক পাননি। এদিকে 2023 সালের টেট হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই পরীক্ষার পরই 2022 সালের চাকরি প্রার্থীরা ইন্টারভিউ চেয়ে সরব হন। এ মাসের শুরুতেই ধর্নায় বসেছিলেন তিনি। নবান্ন কালীঘাট অভিযান করেছে তারা। এবার বিকাশ ভবনের অভিযানে পথে নামলেন 23 জেলার হবু শিক্ষক শিক্ষিকারা। আমরা পথে নেমে আছি। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ। 2017 সাল থেকে 2022 সালে একটাই মাত্র প্রাথমিক টেট হয়েছিল। আমাদের ইন্টারভিউ দেওয়ার কথা, দুবার নিয়োগ হওয়ার কথা, কিন্তু এখনো ইন্টারভিউ নেইনি। তাই 23 জেলা আমরা আজকে পথে নেমেছি। আজকে বিকাশ ভবন অভিযান, 50,000 ভ্যাকান্সির দাবিতে আমাদের আজকে বিকাশ ভবন অভিযান। সেই প্রতিশ্রুতি মানছে না বলে কখনো কালীঘাট, কখনো নবান্ন, আজকে আমরা বিকাশ ভবনে এসেছি। আজকে 23 জেলা কয়েক হাজার হবু শিক্ষক শিক্ষিকারা ইন্টারভিউ এবং সবার নিয়োগের দাবিতে আমরা আজকে বিকাশ ভবন অভিযানে এসেছি। সন্দেশখালী থেকে শুরু করে শহর, সব জায়গায় কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আন্দোলন। সরব হচ্ছেন মানুষ রাজ্য সরকারের বিরুদ্ধে, আর বিরোধীরা এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে এগোতে চাইছে আসন্ন লোকসভা নির্বাচনে। তবে এই সমস্ত ইস্যু কি লোকসভায় ব্যাকফুটে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেসকে, নাকি তৃণমূল কংগ্রেস নিজেদের ভাবমূর্তি বজায় রেখে একেবারে সিক্সার হাঁকাবে?
আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।